শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শনিবার, সকাল সকাল দেখতেই তো পাচ্ছ আমি টেস্টি বানাচ্ছি হচ্ছে আলুর দম। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো এত টেস্টি টেস্টি আলুর দম কেন বানাচ্ছি, আরে কেনই বা বানাচ্ছি, আজকে যে বরমশের হ্যাপি বার্থডে সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো। ময়দা মেখে এখানে ঢাকা দিয়ে রেখেছি আর কয়েকটা লেচিও করে রেখেছি, কারণ সকালবেলা কাজে বেরোনোর সময় ভীষণ তাড়া লেগে যাবে। আর এদিকে বসিয়েছি হলো মুগ ডাল সেদ্ধ, একটু ভাজা মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, এটা দিয়ে হবে ভেজ ডাল। আর ওখানে রয়েছে ভাজার জন্য কুমড়ো, আলু আর পটল কেটেছি, পটলটা রয়েছে অন্য বাটিতে। এই হচ্ছে ভাজা, আর এই যে পটল ভাজাটা এদিকে বসিয়েও দিয়েছি। আর বরমশাই কী করছে চলো দেখিয়ে নিয়ে আসি। বরমশাই আজকে সমস্ত ঠাকুরকে মালা পরাচ্ছে, আর তার সাথে সাথে আজকে উনি পুজোও দেবেন। ঠাকুর ভর করেছেন আর কি, যাই হোক ভর করলেই ভালো, ঠাকুর যত মানুষকে ভর করবে তত বোধহয় মানুষের পাপ একটু খণ্ডাবে আর কি। তো এই যে বর তো এখন পুজো দিচ্ছে, আর মনা ঘুম থেকে সবেমাত্র উঠলো। তবে বাপির জন্য একটা সামান্যতম গিফট, যেটা ও এখন বাপিকে উপহার দেবে। চলো সেই উপহারটা কি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আগে যখন মনা ছোট ছিল তখন মনা সবাইকে পার্সোনালি নিজে একটা করে হাতে প্রজেক্ট বানিয়ে গিফট দিত, কিন্তু এখন আর সেটা হয় না। মনা সময়ের অভাবে সেই গিফট আর রেডি করে উঠতে পারে না, তাই এখন আমাকে প্রত্যেকের জন্মদিনে দুটো করে গিফট কিনতে হয়, একটা আমি দিই আর একটা দেয় হলো মন। তো এই গেঞ্জিটা মনা দিল। গেঞ্জিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কালো না, এটা না ব্লু কালার। তারাও গণেশকে বলি একটু খুলে দেখাতে। গেঞ্জিটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে, তোমাদের কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো ওকে বললাম আজকে গেঞ্জিটা পরেই তুমি ডিউটি যাও, বলছে না না নতুন গেঞ্জি পরে যাবো কেন। আমি বললাম আরে জন্মদিনের দিন তো সবাই নতুন গেঞ্জিই পরে যায়। বলছে না না পরবো না। এই নিয়ে সকালবেলা একটু অশান্তি হয়ে গেল বলতে পারো। এবার চলো আমি কি গিফট দিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি যে গিফটটা দিয়েছি সেটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা গিফট, মানে রেইনকোট। এই বর্ষায় রেইনকোট না থাকলে যে কত বড় সমস্যা, সেটা যারা ট্রাভেল করে বাইরে, মানে ট্রাভেল মানে যারা রোজ যাওয়া আসা করে একমাত্র তারাই বুঝবে। এটা একটা নিমন্ত্রণ পত্র, যে দোকান থেকে কিনেছি সেই দোকান থেকে 22 বছরের পূর্তি হিসাবে দিয়েছে। আর এই রেনকোটটা গণেশকে কিনে দিলাম। গণেশের একটা রেনকোট খুব খুব দরকারি। একটা অনলাইন থেকে একবার রেনকোট নিয়েছিলাম, বাট রেনকোটটা একেবারেই ভালো হয়নি, তাই এবার একটু ভালো কোয়ালিটির রেনকোট দোকান থেকে দেখে শুনেই কিনলাম। আর কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। রেনকোটটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর রেনকোটটা ওকে বলেছি এরপর থেকে যখনই বেরোবে মানে ব্যাগের মধ্যেই যেন রেখে দেয়, কারণ এখন তো বৃষ্টি এই আছে এই নেই। রয়েছে বাড়িতে, রয়েছে হচ্ছে গণেশের জন্মদিন, তো রান্নাবান্না মোটামুটি আমার শেষের দিকে। এদিকে ডাল ভাজা, বাঁধাকপি ঘন্ট। আজকে যেহেতু শনিবার নিরামিষবার পড়েছে, তো আজকে নিরামিষই হোক, বাদবাকি সেলিব্রেশন তোলা থাক, অন্য একদিন হবে। আর এদিকে হচ্ছে লুচি, আর সকালবেলা বানিয়েছি একটু আলুর দম, সেটা তো তোমরা দেখতেই পেলে। এটা হচ্ছে সকালের টিফিন। গণেশ খেয়ে ডিউটি বেরোবে, আর মনা খেয়ে যাবে এক্সাম দিতে। মনার রয়েছে ফিজিক্স কোচিংয়ে এক্সাম, তো মনা এক্সাম দিতে যাবে, আমাকে আবার আনতে যেতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় দুঃখের কথা, যে আমাকে আবার রেডি হয়ে বেরোতে হবে, কারণ রান্নাবান্না এখনও একটু বাকি আছে। এদিকে গরম গরম লুচি ভাজা শুরু করে দিলাম, কারণ গণেশ এখন মনাকে নিয়ে একবারে বেরোবে, তো ওদের দুজনের লুচিটা ভেজে দেবো, আর সাথে আমারটাও ভেজে নেবো, কারণ ওদের পেছন পেছনই বলতে পারো আমাকে বেরোতে হবে। 9:30 দিয়ে 11টা এক্সাম, মানে আমাকে তো আধা ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতেই হয়। তো চলো ঝটপট করে ওদের লুচি কটা ভেজে দিই নি। আর গরম গরম সকালবেলা লুচি আলুর দম খেতে কার না ভালো লাগে, আর জন্মদিনে এরকম স্পেশাল মেনু তো বানতেই হয়, তাই না বন্ধুরা? জন্মদিনের দিন সকাল সকাল লুচি আলুর দম পেয়ে আমার বর তো পুরো সারপ্রাইজ। লুচি হবে হয়তো মনে মনে ভেবে রেখেছিল, তবে তার সাথে যে আলুর দম পাবে এটা কিন্তু আশাই করেনি। লুচি আলুর দম খেতে গণেশ আর মনা দুজনেই ভীষণ পছন্দ করে, আর মনাও কিন্তু জানতো না যে আজকে আমি লুচি আর আলুর দম করবো, তাই ও বেশ মজা করে খাচ্ছে। আর এই প্লেটগুলোর কথা মনে আছে? স্নান কমপ্লিট করে রেডি হয়ে নিলাম, আর গণেশ তো আজকে পুজো দিয়ে গেছে, দেখলে পুজো দেওয়ার আজকে আর কোনো দরকার নেই। তো স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে মনাকে আনতে। আর রান্না বান্না সব আবার এসে করবো, পায়েসটা বানাবো এসে, কারণ এখন যদি পায়েসটা বানাতে যাই না মনাকে আনতে যেতে দেরি হয়ে যাবে, আর পায়েসটা বানাতে একটু ধীরে সুস্থে সময়ও লাগবে, তো তারা নেই। ঠিক আছে, গণেশ তো কাজে চলে গেছে, দুপুরে তো আর খাবে না, আবার সেই রাত্রে এসে খাবে। আশা করি তার আগে রাতের মেনুগুলো রেডি হয়ে যাবে। তো চলো এবারে এখন মনাকে আনতে যাব, আর আনতে গিয়ে দুটো একটা কাজ আছে, সেগুলো একবারে সেরে আসবো। যদি সন্ধ্যাবেলা সেরকম না বুঝি তাহলে আমি আর বেরোবো না, গণেশকে দিই মেয়েকে আজকে ইংলিশ পড়তে পাঠিয়ে দেবো। মনাকে বাড়িতে নিয়ে এসে সবার আগে বানিয়েছি একটু নুন চিনির জল। ওরে বাবা কি যে রোদ বাইরে, কি বলবো। আবার যেই না বাড়ি ঢুকেছি এখন দেখছি ঘোর অন্ধকার হয়ে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে। এখন বাজে প্রায় 1টা। মনা ওদিকে কিরণমালা দেখছে, আজকাল ওই ঘরে যেতেই পারি, আজকে এই ঘরেই রয়েছি। বসিয়েছি হলো পায়েস, প্রায় হয়ে এসছে। পায়েস দেখলে মনা একদম, মনার লোভনীয়, মনার সব থেকে প্রিয় খাবার। এই যে প্রায় হয়ে এসছে, আর অল্প একটু বাকি। বলে বালতি ভরে গেছে,
আর খেয়ালই থাকে না, এখানে কলটা খোলা থাকলে খেয়ালই থাকে না। না হ্যাঁ হ্যাঁ, না এমনিও খেতে পারবি। একে যদি মানে কলটা খুলে রাখি, তাও যদি জোরে জল পড়ে, সে যদি জোরে জল পড়ে তাহলে বুঝে যাবে যে জল পড়ে। যখন সরু হয়ে জল পড়ে তখন টেরই পাই না। আমার মেয়ে খাচ্ছে আমন্ড খোসা না ছাড়িয়ে, তাই জিজ্ঞেস করছে খোসা ছাড়িয়ে খাওয়া যায় নাকি খোসা না ছাড়িয়ে খাওয়া যায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মনা আর আমি 1-2 ঘন্টা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর আজকে আমার কোনো টিউশনই নেই, সেই জন্য বেশ ভালোই হয়েছে। আসলে এই সপ্তাহে পড়িয়ে দিয়েছি বলে শনিবার দিনটা একটু রেস্ট পেয়েছি। তাই এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মনাকে বললাম তুই সন্ধে পুজো দিয়ে নে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। প্রথমে পনিরটাকে আর ক্যাপসিকামটাকে একটু কেটে নেব। পনির আর ক্যাপসিকাম দিয়ে কি বানাবো বলো তো? বানাবো একটু শাহি পনির। দেখি রেসিপিটা ইউটিউব থেকেই কিন্তু নিয়ে বানাবো, নিজস্ব কোনো রেসিপি নয়। ইউটিউবে যেটা দেখেছি সেটা দিয়ে বানানোর চেষ্টা করেছি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারলাম যে খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। মনা গণেশ দুজনেই এবং আমার মা বাবা বোন ওরাও কিন্তু খুব ভালো খেয়েছে। মনা সন্ধে পুজো দিল ঘুম থেকে ওঠার পর, আর আমার গ্যাসে মাথা যন্ত্রণা করছে, গ্যাসের ওষুধ খেলাম। এরপর মনা খাবে দুধ চা, আমি খাবো লিকার চা। আর গণেশ বেরিয়ে গেছে, আসছে। তো রাতে রান্নাবান্না তো শুরু করিনি এখনও, জাস্ট জোগাড় করে রাখলাম। চুলটাও আঁচড়ানো হয়নি। টিউশানি না থাকলে যা হয়, টিউশানি না থাকলেই আলিশো, তখন আর না চুল আঁচড়ানো হয় না কিছু হয়। একটু মারবাড়ি যাবো ভেবেছিলাম, সেও আর যাওয়া হলো না। আলিশো করে করে আর ভাল লাগছে না। সকাল দিয়ে এত খাটনি খেটে তারপর ওই পায়েস রান্না করতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে। তার মধ্যে মনাকে আনতে যেতে না হলে, বাইরে না বেরোতে হলে ঠিক আছে, ওই যে বেরিয়েছি এসছি, মানে তাতেই আমার অর্ধেক দম ওখানে শেষ হয়ে গেছে। বাড়ি চলে এসেছে। বলো বার্থডে বয় তুমি কটা উইশ পেয়েছো আজকে? যা গান চালিয়েছে আমি কোনো ভয়েস দিতে পারবো না। বার্থডে বয় বাড়ি চলে এসেছে, আর বার্থডে বয় কটা উইশ পেয়েছে আজকে? অনেক পেয়েছে। বেস্ট উইশেস, আজকের দিনের জন্য সেলিব্রেট। এদিকে চিড়া ভাজা নিয়ে এসছে, চিড়া ভাজাটা খাচ্ছি। মনা বসেছে এই ঘরে পড়তে, ডিম্বা বাড়ি যেতে পারিনি তাই মন ভীষণই খারাপ। আর এখানে তো পায়েসটা রয়েছে, আর ওদিকে রান্না বসিয়েছি কারণ রাত্রিরও হচ্ছে, একটু মার বাড়ি পাঠাতেও হবে। এটা হচ্ছে পনির বসিয়েছি, পনিরটা এখানে আগে ভেজে পনির আর ক্যাপসিকাম রেখে দিয়েছি, যে পনির হচ্ছে। বার্থডে স্পেশাল গিফট, আনএক্সপেক্টেড গিফট। নিচে রাখো। হ্যাঁ, সারপ্রাইজ গিফট। কি একই কালার তাই জন্য নাম করলা? একই কালার হোক, তাতে কি হয়েছে? এটা শ্বশুরবাড়ির দেওয়া গিফট, ওই জন্য স্পেশাল গিফট। সুন্দর হয়েছে গেঞ্জিটা আজকে, ব্লু আর ব্লু। এই রে, বাপির দুটো নতুন জামা হয়েছে, চিন্তায় পড়ে গেছে কি হবে। আহা গোস, লাইভে আসবো বলে একটু রেডি হয়ে নিয়েছি। মনার রেডি হওয়ার কোনো পার্ট নেই, ও বাড়ির জামা কাপড়েই থাকবে। যাই হোক, গণেশ রেডি কী হবে বললাম যে দুটো গেঞ্জি যখন হয়েছে তাহলে মারা যে গেঞ্জিটা দিয়েছে সেই গেঞ্জিটা আজকে পরে খেতে বসে। দেখি কি করে। ওনার আবার গরমকাল, এই গরমের মধ্যে আবার গেঞ্জি পরবে কি পরবে না জানি না। এখানে খাওয়া দাওয়া সব রেডি, লাইভে আসছি তো ঝটপট করে লাইভটাও দেখো আর সাথে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আজকে ডিনারের মেনুগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। পোলাওটা কিন্তু বেশ চাক বাঁধা ছিল জানো তো, হট করে থালায় নাড়া লেগে সেটা ভেঙে গেছে। পোলাও, আলুর দম, শাহি পনির আর এই যে ভাজাভুজি সমস্ত রয়েছে, আবারও গরম গরম ভেজে দিয়েছি কারণ দুপুরে যা খেয়েছে। আর ওদিকে আমি লাইভ করছি, আর এই যে হচ্ছে আজকে পনিরের লুকটা দেখতে কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এই প্লেট আর বাটির সেটটা তো আমি কিনেছিলাম, আজকেই বাটিটা ফার্স্ট টাইম ইউজ করলাম। আর এই রয়েছে হলো পোলাও। ওদিকে বাপ আর মেয়ে তো খেতে বসেই গেছে, এরপর আমি ফ্রেশ হব তারপর খাবো, কারণ এই কুর্তি পরে খেতে না বাড়িতে একদমই ভালো লাগে না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যাও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও কিন্তু বন্ধুরা। পায়েসটা দেখাতে তো ভুলেই গেছিলাম। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। গুড নাইট।